তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে নেক্সট ডে। আর আমার কালকে শরীরটা এতটাই খারাপ করছিল যে আমি কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো সকালবেলা উঠে দু বালতি কেচেছি, এখন কেচে আমার চান টান সব কমপ্লিট, 10টা মনে হয় বাজতে যাচ্ছে। হ্যাঁ, এখন যাবো পুজো করতে, পুজো টুজো করে তারপরে চাটা খাবো, তারপর সমস্ত কিছু হবে। উঠেছি অনেকক্ষণ, কিন্তু একটুখানি বসে আবার একটু গল্প করতে শুরু করে দিয়েছিলাম, আসলে ওই জন্য টাইমটা চলে গেছে ওখানে। তো কালকে এখানে প্রচুর মানে অনেকেই প্রচুর দোল খেলেছে, আর আজকে জানি না নন বেঙ্গলিদের আজকে দোল নাকি কালকেই হয়ে গেছে, আমি সেটা জানি না। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক ভালো মতো। আর আজকে সমস্ত রান্না আছে, কালকে রান্না সব কিছুই আছে, তার জন্য আজকে এক্সট্রা কোনো কিছু রান্না করতে হবে না, মানে খাসির মাংস মাংস সবই আছে। দেখি ভাবছি একটু আলু সেদ্ধ দেবো, না হলে একটুখানি ওই ছোটো আমার ডাঁটা দিয়েছে লাউ ডাঁটা, ওর লাউ ডাঁটা পোস্ত করবো, যে কোনো একটা করবো। আজকে রান্না এটুকুনি কমপ্লিট থাকবে। তো চলুন হ্যাঁ পুজোটাকে করে নিই, তারপরে সমস্ত কথা হবে। আর এখানে টিফিনে খাবো ম্যাগি, তার জন্য ডিম দিয়ে ম্যাগি করবো আজকে। এখানে ওদের মাংস পাঠানো হয়ে গেছে, আর অভি ওখানে তরমুজ ছাড়াচ্ছে, কারণ আজকে তরমুজ, তাই তো। এখানে আমার আর মলির ম্যাগি রেডি, কারণ অভি খাবে না। আর এই মর ফুড কলাই আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন একটা মর খেয়েছি, এত বাজে মরটা খাওয়ার পর যেই না জলটা খেয়েছি না, আমি মুখটা পুরো তেতো, মানে রং মেশানো ছিল মনে হয়, ক্যান্সার ক্যান্সার না হয়ে যাচ্ছে না হয়তো। এখন করছি আমি তরমুজের জুস। আমি কীভাবে তরমুজের জুস করি সেটা দেখাই আপনাদেরকে। তরমুজগুলো প্রথমে দিয়ে দেবো এর মধ্যে, এগুলো সব কটা বীজ ছাড়ানো আছে। হ্যাঁ, বীজ ছাড়ানো তরমুজ, তাহলে তো দাঁতে মুখে লাগবে না বীজগুলো, না বীজগুলো ছাড়িয়ে নিতে, মানে বার করে নিতে হবে, ওই ছুরি দিয়ে দিয়ে বার করে নিলেই হলো। এবার এতে দেবো পরিমাণ মতো চিনি, আমি এরকম 3 চামচা দেবো, যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন। আমি 3 চামচে 4 চামচে দিই বলুন, ব্যাস। সামান্য পরিমাণে একটুখানি নুন দেবো, ব্যাস। এতে জল দেবো না, ব্যাস। এটা এবার আমি এখানে ঢাকা লাগালাম। ব্যাস রেডি হয়ে গেল তরমুজের জুস। তো এটা গরমকালে খেতে খুবই ভালো এবং শরীরের পক্ষেও খুব উপকারী। তো আমরা প্রত্যেক বছরই খাই গরমকালে, তার জন্য এইভাবেই বানিয়ে নিই। তরমুজ শুধু শুধু খেতেও ভালো লাগে, আবার এইভাবে বানিয়ে খেতেও খুব ভালো লাগে। তো ম্যাক্সিমামটা আমরা এইভাবে বানিয়েই খাই, জুস করেই খাই, ভালো লাগে বেশ। আপনারা একদিন ট্রাই করবেন। এতে আমি এখানে সাদা নুন দিয়েছি, আপনারা এখানে বিট নুনও দিতে পারেন, যেটা যার ইচ্ছা। বা সেদেরকেও যদি আইসকেও দিতে পারেন তো দেবেন। আমি এখনও তো অত গরম পড়েনি, আমরা এমনিই নর্মাল খাবো, আর একটু গরম পড়লে আর 2টো আইস কিউব দেওয়াই যায়, ব্যাস। এইটা এবার অভিকে দিয়ে দেবো, হয়ে যাবে। আর মলির আর আমার করছি, কালারটা দেখেছেন, ভালোই এসছে। এ নাও, আর এটা হচ্ছে অভির জুস, খেয়ে নাও। আর এটা আমার, আর এখানে এক্সট্রা একটুখানি রয়ে গেছে, এটা কেউ খেয়ে নেবে 3 জনের মধ্যে। আর কালকের এই মাংস সব আছে, এটাই গরম করে নিলাম আর ভাত করলাম, ব্যাস। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। চোখের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে অভি? ঠিক আছে, অভি আমার জিনিস চান হয়ে গেছে, ভালো আছে, চিনি ফিনি সব ঠিক আছে তো। আর রাত্রিরে আমাদের খাওয়া হচ্ছে বেগুন ভাজা আর রুটি। মলি মিষ্টি খাবে না, যেহেতু ডায়েট, ওটা অভির, আমিও খাবো না, ভালো লাগে না।